নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। বড়দিন চলে এসেছে, তাহলে কেক তো খেতেই হবে। বাজারে প্রচুর পরিমাণে কমলা পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি অরেঞ্জ কেক বানিয়ে দেখাবো কোনো রকম বিটা ছাড়া, একদম ঘরোয়া পদ্ধতিতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমার এই অরেঞ্জ কেক। এর জন্য আমি একটা বড় ভালো পাকা কমলা লেবু নিয়েছি। কমলা লেবুটা 2 টুকরো করে নিলাম। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে শুধু ওপরে হলুদ অংশটা একটু গ্রেট করে নেব। লক্ষ্য রাখতে হবে যেন ভেতরে সাদা অংশ না আসে। গ্রেট করা হয়ে গেছে। এবার আমি কমলা লেবুর রসটা এইভাবে বের করে নেব। কমলা রস করা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে রসটা ছেঁকে নেব। ঠিক এতটা পরিমাণ রস হয়েছে। এবার একটা বলে ব্যাটার তৈরি করে নেব। 2টো ডিম নিয়েছি। ডিমগুলো প্রথমে আমি সাদা অংশটা নেব আর হলুদ অংশটা রেখে দিলাম। 2টো ডিম এইভাবে ফাটিয়ে নিলাম। এইভাবে হলুদ অংশটা রেখে দিলাম। এবার আমি সাদা অংশটা খুব ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি 1 কাপ গুঁড়ো সুগার দিলাম। খুব ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে যেন সুগারটা খুব সুন্দরভাবে মিশে যায়। এবার ডিমের হলুদ অংশটা দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে। ঠিক এইভাবে আমি ডাল কাটার মতন নেড়ে নিচ্ছি, তাহলে ব্যাটারটা খুব সুন্দর হয়। এক কাপ মতো সাদা তেল দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নেব। এবার একটা স্ট্রেনারের মধ্যে 1 কাপ ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা খুব ভালো করে চেলে নিলাম। এবার সব মিলিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার কমলা লেবুর রসটা দিলাম। এবার কমলা লেবুর যে খোসাটা রস করে রেখেছিলাম সেটা দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হয়। এবার একটু অরেঞ্জ ফুড কালার দিলাম। ভ্যানিলা এসেন্স দিলাম। এবার খুবই ভালো করে নেড়ে নিতে হবে। ব্যাটার একদম রেডি। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম কিন্তু ব্যাটার হবে। এবার একটা আমি স্টিলের বাটি নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। নিচে একটা কাগজ দিলাম, এর উপরেও তেল ব্রাশ করে নিলাম। এতে আপনারা যে কোনো কাগজই ব্যবহার করতে পারেন।
এবার ব্যাটারটা ছেড়ে দিলাম। এইভাবে একটু বাটির চারিদিকে ব্যাটারটা ঠিক করে নিলাম। এবার কড়াতে আমি আগে থেকে প্রিহিট করতে দিয়ে বসিয়েছি। তার উপরে আমি ব্যাটার শুদ্ধ বাটিটা দিলাম। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনার উপরে যে ফুটোটা আছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এবার আধ ঘন্টা পর ফিরে এলাম, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, একটুকু কিন্তু লেগে নেই। কেক একদম রেডি। এবার চারপাশটা একটু চাকু দিয়ে ঠিক করে নেব। এবার কেকটা আমি উপর করে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। দেখুন কাগজটা কত সহজে উঠে আসছে। এবার আমি কেকটা দেখুন দেখাবো কেটে কতটা ফ্লফি হয়েছে। দেখুন কি সুন্দর, ভেতরে ফাঁপা, একদম স্পঞ্জি, দারুণ হয়েছে। আমরা তো টেস্ট করেছি, দারুণ ফাটাফাটি। বন্ধুরা, কেক একদম রেডি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর পুরাতন বন্ধুদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।